আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে চলে আসলাম গুলশান আলোকিতে, যেখানে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ অটো ফেস্ট 2026। এটি বাংলাদেশের অন্যতম বড় অটোমোটিভ ফেস্টিভ্যাল। চলেন আজকের অটো ফেস্ট 2026 এর পুরো অভিজ্ঞতাটা একসাথে ঘুরে দেখা যাক। যেহেতু আমি ইনভিটেশন পেয়েছিলাম, তাই আমার টিকিট লাগেনি, পাশাপাশি আমার সাথে যারা জয়েন করেছে তাদেরও সেম। মেইন এন্ট্রেন্স দিয়ে প্রবেশ করার সাথে সাথে চোখে পড়লো এক সিরিয়ালে কিছু ভেহিকেলস। তার মধ্যে এই মালটার ল্যান্ড রোভার ডিফেন্ডার 110, তারপর দেখা যাচ্ছে অ্যাশ সেডান BMW 5 সিরিজ এন্ড নীল এসইভি BMW X5, আর এটা টয়োটা মার্ক II X110 2.5 লিটার টার্বো, BMW 6 সিরিজ E63, আর এটা ল্যান্ড ক্রুজার প্রাডো 2008 মডেল, আফটার মার্কেট বডি কিট করা আছে। বাংলাদেশের জনপ্রিয় মেশিন মাজদা MX-5 মিয়াটা NB, পাশে রয়েছে BMW 3 সিরিজ কনভার্টেবল E93, আর এইটা আওয়ার বিগ ব্রাদার অন্তরের ভালোবাসা Mitsubishi Lancer Evo 5 ইঞ্জিন 2.0 লিটার 4G63 টার্বো 5 স্পিড ম্যানুয়াল। এখানে আরেকটা জিনিস আছে, টয়োটা চেজার JZX100, বর্তমান সেট আপ সম্ভবত আফটার মার্কেট সিঙ্গেল টার্বো 1ZZ GTE করা আছে। রেঞ্জ রোভার স্পোর্টস, এটা চায়না একটা গাড়ি যার নাম Q05। এটা আরেকটা চেজার, বাট আফটার মার্কেট স্পেসিফিক ইঞ্জিন সম্পর্কে বলতে পারছি না, কারণ বনেট লক করা ছিল, তবে রেড ওয়াইন কালারটা খুব বেশি রয়্যাল ফিল দিচ্ছে। এটা টয়োটা ক্রাউন স্পোর্টস SUV। এই দুইটা ক্রাউন সিরিজের একটি লাক্সারি ক্রসবোর্ড SUV। ল্যান্ড রোভার ডিফেন্ডার 110L663 হলো ডিফেন্ডারের নতুন প্রজন্মের, মানে 2019 সালে রিলিজ করা হয়। আর এটি লেক্সাস ES লাক্সারি সেডান জেনারেশন 7। বাংলাদেশের অনেকেরা লেক্সাস ES 300H নামে চিনে থাকেন। এটি একটি BMW Z4 রোডস্টার 2-ডোর স্পোর্টস কার। এর সবচেয়ে বড় আকর্ষণ হলো সফট টপ কনভার্টেবল, রিয়ার হুইল ড্রাইভ 8 স্পিড অটোমেটিক 3.0 লিটার ইনলাইন 6 টার্বো, প্রায় 382 হর্স পাওয়ার। এই ইউনিটটা একদম রেয়ার বাংলাদেশে। আউটডোর থেকে ইনডোরে প্রবেশ করতে চোখে পড়লো টয়োটা GR ইয়ারিস হাই পারফরমেন্স হট হ্যাচ। ইঞ্জিনটি হলো G16E GTS 1.6 লিটার। এটা Mitsubishi Lancer Evo 5 2.0 লিটার টার্বোচার্জ ইনলাইন 4 ইঞ্জিন। BMW M2 F87 LCI আফটার মার্কেট মডিফিকেশন করা হয়েছে। মার্সিডিজ বেঞ্জ C-Class A205। এখান থেকে বের হয়ে কনভেনশন হলের দিকে যাওয়া যাক। হাতের বাম পাশের হলে কনসার্ট শুরু হবে একটু পর। এটা একটা RC ড্রিফট ট্র্যাক। এখানে ছোট রিমোট কন্ট্রোল বা RC ড্রিফট কার চালানো হয়। যে ট্র্যাকটা দেখা যাচ্ছে সেটি বিশেষভাবে ড্রিফট করার জন্য বানানো হয়েছে। ভেতরে ছোট ছোট পাহাড়, ব্যারিয়ার আর কর্নার রয়েছে। সামনে গিয়ে দেখা গেল আজারে আলটিরির রাহেন বাইকে ড্রিফট কারটা নিয়ে আসছে একটা বাচ্চা। বডি দেখে মনে হচ্ছে এইটা ল্যাম্বরগিনি টাইপ কিছু একটা, সেই ফিল দিচ্ছে প্রতিটা জায়গায়। এটি ফর্মুলা IOT এর তৈরি করা একটি ফর্মুলা স্টুডেন্ট রেস কার, যা বাংলাদেশ থেকে প্রথম দল হিসেবে এই ধরনের প্রতিযোগিতায় অংশ নেয়। ইঞ্জিনটিতে ব্যবহার করা হয়েছে KTM Duke 390। তারপর সবাই মিলে হলার সেকেন্ড ফ্লোরে রাউন্ড মারতে চাই। সেখানে রেস্ট নেওয়ার মতো প্লেস রাখা হয়েছে, আর কনসার্টটা উপর থেকে দেখার মতো প্লেস আছে। কিছুক্ষণ সেখানে রেস্ট নিয়ে আবারও নিচে চলে আসলাম। গ্রাউন্ডে শিহাব ভাইয়ের দৌড় দেখা যাচ্ছে, কারণ তখন তার ক্রাউনটা চলে আসছিল। তারপর শুরু হলো দ্বিতীয় ধাপের এন্ট্রি। একের পর এক সুপ্রা, হোন্ডা সিভিক 11 জেনারেশন, হোন্ডা S660, রেঞ্জ রোভার, শিহাব ভাইয়ের ক্রাউন, পোর্শে বক্সটার। এটি জার্মানির বিখ্যাত পোর্শে ব্র্যান্ডের একটি লাক্সারি 2-সিটার রোডস্টার MK5 এর গানশট। এটি একটি টয়োটা ল্যান্ড ক্রুজার Z40 বা ল্যান্ড ক্রুজার 40 সিরিজ নামে বাংলাদেশে অনেকে চিনে থাকে। এটি একটি ক্লাসিক অফরোডার গাড়ি। এই টয়োটার ইতিহাসের অন্যতম সেরা এবং আইকনিক একটি অফরোডার জেনারেশন। কনসার্টের ব্রেকিং টাইমে বিশাল ভাই শিহাব ভাইরা বের হয়েছে বাইরের অবস্থা দেখার জন্য। আমি কনসার্ট পছন্দ করি না, তবুও কিছুক্ষণ ভিতরে ছিলাম, তবে বের হয়ে গেছি। গাড়িটি সম্ভবত একটি সাদা রঙের 2014 মডেলের মার্সিডিজ বেঞ্জ E-Class। এটি মার্সিডিজ বেঞ্জ E-Class 2010 থেকে নিয়ে 2013 এর মডেল। এটি জাপানের একটি জনপ্রিয় 2-সিটার স্পোর্টস কার। এটা ওই যে বললাম BMW Z4। এটি একটি লেক্সাস লাক্সারি সেডান। 2018 সালের পর 7 জেনারেশনের এই মডেলটি বাংলাদেশে সাধারণত লেক্সাস ES হাইব্রিড নামে পরিচিত। এইটা হোন্ডা ইন্ট্রিগা সেকেন্ড জেনারেশনের। বডি শেপ, হেডলাইট, বনেট ডিজাইন দেখে এটা 1990 থেকে 1993 হওয়ার সম্ভাবনাটাই বেশি। 5 স্পিড ম্যানুয়াল বা 4 স্পিড অটোমেটিক হতে পারে। JDM স্টাইলের লোয়ার সাসপেনশন, আফটার মার্কেট ফ্রন্ট লিপ আছে, সানরুফ আছে। এটা JDM কার কমিউনিটিতে বেশ জনপ্রিয়, কারণ হালকা ওজন, ডাবল উইশবোন সাসপেনশন এবং B সিরিজ ইঞ্জিনের জন্য দারুণ ড্রাইভিং ফিল হয়। এটা শিহাব ভাইয়ের ক্রাউন। এটা নিয়ে আলাদা কিছু বলার নাই, সবাই এটা সম্পর্কে অলরেডি জানেন।
সো গাইস, আজকের জন্য এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিও এবং পেজে একটা লাইক এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।